আসসালামু আলাইকুম। আমার বাড়ি হইল বাওয়ানবাড়া। যাই হোক, দেখেন স্পেশাল পায়েস। আমি আবার সবার রাতের পায়েস খাইতারি না, বাংলা কথা। অনেক আবার কইব অম্মাগ্য বেটি জমিদার, মানুষের রাতের পায়েস খাইতে পারে না। আমার রেসিপিটা দেখেন, এরপরে আমার এই কথাটা কইয়া যায় একটা কমেন্ট কইরা। আচ্ছা যাই হোক, দেখেন 5 কেজি দুধ 2টা চুলার মধ্যে বয়াই দিছি, জ্বালাইতাছি ইচ্ছা মতে। দেখছেন? এরপরে কিন্তু ফুলাউর চাল দিয়েও গেলাম ধুইয়া লাইছি। দেখছেন না ফুলাউর চাল দিয়ে কেমনে কসলাইয়া মশলাইয়া ধুইলাম বালা কইরা। আর এন্দা আমার দুধরি বালা কইরা জ্বালাইতাছি 2টার মধ্যে। তবে আমি কইলাম সবডিরে দিয়া কইলাম আবার পায়েস রান্তাম না, বুঝছেন? তো পরিমাণ মতো দুধ হইল 2.5 কেজি, আর চাল হইল এই যে দেখেন 1 মুঠ, অল্প একটু চাই, বুঝছেন? কিছু কিছু মানুষ দেখি কি করে জানেন, কুদ্দুর দুধ দে 1 পূজা চাইল দে, আড়ার মতো লাগে। এটা কি পায়েসই খাইতেছি না কি বুঝি না। তবে একটা কথা আপনারা কই মাথায় রাখেন, ওই যে একটু লবণও দিয়া দিতেছি। যখন পায়েসটা রান্না করবেন, দুধরা বালা করে জ্বালাইয়া ফুলার চাইলটিরে ধুইয়া এই দুধরার মধ্যে আপনি দিয়া দিবেন। চিনি কইলাম ফোনে দিয়েন, পরে আগে যদি চিনি দেন তাহলে কিন্তু পারফেক্ট পায়েস হইতো না। এন্দা আমি পায়েসের লগে কিন্তু সাবুদানা দিতাছি। আপনারা হয়তো অনেকে এটারে চিনেন সাবু, বুঝছেন? এটারে দুইয়া কসলায় চুলার মধ্যে বুয়াই দিছি, বুয়াইয়া বলক উড়াইয়া সেটার মধ্যে এখন ডাইলা দিয়াম। আসলে এটা ভিডিও করতে পারি নাই, স্কিপ নিলাম। আর এন্দা দেখেন আরেকটা পাতিল যে দুধরা জ্বালাইছি, দেন কি মোড়া করে সর পড়ছে, সেটা দিয়ে আবার আরেকটা কিচ্ছু করাম, বুঝছেন? হেটার রেসিপিটা আবার পরে শেয়ার করাম। যাই হোক, ওই যে দেখেন এটার এগুলাম বলক উড়াই লইতেছি। সাবুদানা কিন্তু আপনি সরাসরি যদি দেন, দিলে কিন্তু সাবুদানা মানে দুধরা বৈশা যাইব, এটা মাথায় রাখবেন। সাবুদানা কিন্তু আলাদা আগে ধুইয়া পানি দিয়া ধুইয়া গরম কইরা মানে ফুটাইয়া তারপরে এই দুধরার মধ্যে ফুলাওয়ার চাল দুধ দেওয়ার পরে এটা দিতে হইব। তো এন্দা কিলাম আমি আবার চিনি দিয়া দিছি। চিনির পরিমাণটা আবার অবশ্যই আমি কমই খাই, অত চিনি কিন্তু মজা লাগে না। পরিমাণ মতো দেখেন সাবুদানাটাও কিন্তু দিয়ে দিছি, দেখা যাইতেছে কিন্তু এই যে দেখেন এর মধ্যে এলাচ দারচিনি দিয়ে দিছি, পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিছি। তো আমার ভিডিওটি যদি ভাল লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখছেন সাবুদানাটা দেওয়াতে আরও ভাল লাগতেছে, দেখতে যেমন ভাল লাগতেছে ভাই, খাইতে এমন মজা কি আর কইতাম, এটা মুখে বা ভাষা প্রকাশ করার মতো না, বুঝছেন? তো আমি এলাম এমন পাবলিক, মানে খাইলে কুদ্দুর বালা করে খাইয়াম, আর না হইলে না খাইয়াম। তো দেখছেন নি চুলা কিন্তু বন্ধ করে লাইছি, কেমনে সর পড়ছে, আটা হয়ে গেছে। দেখছেন? এটা হইলো আমাদের এলাকার বাওয়ানবাড়া মানুষের স্পেশাল পায়েস। এখন আমি একটু ডেকোরেশন করতেছি, একটা বাড়ির মধ্যে লইতাছি, আপনারা দেখাইতাছি। চামচটারে দেখলেই কিন্তু বোঝা যায় যে দুধ কি পরিমাণের দুধ দিছি। আবার ইচ্ছা করলাম না এটার মধ্যে একটু কাজু বাদাম দিতে পারেন, কিশমিশ দিতে পারেন, বাদাম দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে আমার কাছে হাতে যা ছিল তাই দিছে, আমি আজকে কাজু বাদাম ইয়াতে কিচ্ছু দেয়নি। রেডি হয়ে গেছে আমার পারফেক্ট পায়েস। একবার খাইলে সারা জীবন খাইবেন, ভুলবেন না কোনো দিন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়িয়া।